हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু সুশিক্ষালয়। সেকেন্ড এসএলএসটি 2025 কমিশন থেকে কিছু প্রশ্নের উত্তর দিয়েছে ছবি ও সাইন সম্পর্কে। এছাড়াও রয়েছে ওবিসি কাস্ট সম্পর্কে অনেকের জিজ্ঞাসা ছিল, কমিশনে ফোন করেছিল। তার উত্তরে কমিশন আজকে একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কী রয়েছে। তাহলে প্রথমে চলে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছ আজকে 26 তারিখ 26/8/2025 একটি অফিসিয়াল নোটিফিকেশান দিয়েছে। চলুন এখানে ক্লিক করলে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। চলুন নোটিফিকেশানটি ডাউনলোড করে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে 1 নম্বর প্রশ্ন কী রয়েছে, মাই ওবিসি স্ট্যাটাস হ্যাজ চেঞ্জড ভাইট নিউ BCW ডিপার্টমেন্ট নোটিফিকেশান ডেটেড 10/6/2025. What do I enter my old OBC status or new OBC status? অ্যান্সার দেখুন, উত্তর কী বলেছে দেখে নিন। দ্য স্ট্যাটাস অ্যাজ পার নিউ সাবকাস্ট সাব ক্যাটাগরি ডিটেলস প্রোভাইড ইন দ্য said notification and given in our drop down menu may be followed and OBC details fill up the accordingly. 2 নম্বর প্রশ্ন দেখুন, I do not have a OBC certificate as yet as I am a new entrant. My OBC category has changed. My certificate is an old and manually issued one or a new certificate has not been issued. If you উত্তর কি বলেছে দেখুন, if you have an old certificate, enter the number of future reference and verification. If you are a new entrant and do not have certificate, leave the field blank. অর্থাৎ যদি তোমরা নতুন ওবিসি এ থেকে বি বা বি থেকে হয়েছে, তোমাদের কাছে পুরনো সার্টিফিকেট রয়েছে, সেটা ম্যানুয়ালি বা ওল্ড, তাহলে তোমাদের ক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা রাখতে বলে দিয়েছে। অ্যাজ ইট ইজ নট এ ম্যান্ডেটরি ফিল্ড, ইট is made clear that actual and physical verification of category details will be conduct only after the publication of result of written examination. এখানে কি বলা রয়েছে যে এরপরে যে রিটেন এক্সামিনেশন হবে অর্থাৎ পরীক্ষা যাবে 7 তারিখ 14 তারিখ, সেখানে যে ফলাফল প্রকাশ হবে তারপরে যে ফিজিক্যাল ভেরিফিকেশন সেখানে তোমাকে সার্টিফিকেটটা দেখা দেবে তোমাদেরকে। চলুন 3 নম্বর প্রশ্ন দেখুন, ফটো সিগনেচার নিয়ে। আই এন্টার মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর্লিয়ার, ডু আই নিড টু রিআপলোড ইট এগেন? অর্থাৎ যারা ফটো সিগনেচার আগে ঠিক সঠিকভাবে আপলোড করেছো তাদের কি পুনরায় রিআপলোড করতে হবে? উত্তর কি বলেছে, নো, না। ইফ ইউ হ্যাভ এন্টার কারেক্টলি উইথ ক্লিয়ার ফটো অ্যান্ড ক্লিয়ারলি legible signature at the bottom of the photo, there is no need to re-upload. The opportunity as basically meant for those candidates who upload incorrectly. Noted দেখেছো, incorrectly or incomplete uploading of photo or signature will be lead to cancellation of candidature. অর্থাৎ যাদের ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করেছো তাদের আর নতুনভাবে আপলোড করার প্রয়োজন নেই, কিন্তু যাদের আপলোডে কিছু সমস্যা রয়েছে বা কিছু ভুল রয়েছে বা সিগনেচার ঠিকঠাক করনি তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আপলোড করতে হবে, না হলে এই ফটো সিগনেচারের জন্য তোমার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। আর সবশেষে কী বলা হচ্ছে দেখে নিন, ইট ইজ অলসো মেড অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার দ্যাট মাই ফাইনাল ডিসিশন রিগার্ডিং ওবিসি ক্যাটাগরি উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং দ্য লিগ্যাল প্রসিডিং। অর্থাৎ তোমরা সবাই জানো সুপ্রিম কোর্টে ওবিসি ম্যাটার নিয়ে কেস চলছে, তার ফাইনাল জাজমেন্ট কেসে তার উপর নির্ভর করে এই ওবিসি এ ওবিসি বি নির্ভর করবে। সেটা সম্পূর্ণ আইনি প্রসেস, যা আসবে সেটা কি এসএসসি মান্যতা দেবে। আজকে ছিল এই পর্যন্ত ছোট্ট আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন।